মহিলারা কি এতেকাফ ঘরে করতে পারবে? এতেকাফ না, ইতিকাফের জন্য জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকে, তাহলে বোঝা গেল যে ইতিকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। মসজিদ ছাড়া মুসাল্লায় ইতিকাফ হয় না। নিজের বাড়িতে যাই নামাজ বিছিয়ে আগে কোনাতে একটু ঠেলাম আর ওখানে ইতিকাফ বলে, এরকম ইতিকাফ হয় না। এগুলি বিদআতি কাজ। এইরকম কোন ফতোয়া কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা একটু আগেই শুনলেন কথিত আহলে হাদিসরা বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে বলেছে যে নারীরা, মহিলারা, মা বোনেরা নাকি মসজিদে বাইত তথা ঘরের অভ্যন্তরে নামাজের স্থানে ইতিকাফ থাকলে ইতিকাফ বিদআত হবে। আহলে হাদিসদের বক্তব্য হলো, নারীরা যদি ইতিকাফ থাকতে চায় তাহলে অবশ্যই মসজিদে থাকতে হবে। ইতিকাফের জন্য মসজিদ এটা শর্ত। মসজিদের বাহিরে বা ঘরের মধ্যে ইতিকাফ থাকলে এটা বিদআত হবে, গুনাহগার হবে, ইতিকাফ সহিহ হবে না। প্রিয় সুধী, আহলে হাদিসদের এই ভ্রান্ত ফতোয়ার আজকে আমরা কয়েকটি পয়েন্টের জবাব দিব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব যে নারীরা ইতিকাফ থাকার জন্য মসজিদ শর্ত নয়, বরং মসজিদের বাহিরেও নারীরা ইতিকাফ থাকতে পারবে। দুই নম্বর আমরা আলোচনা করব যে মসজিদে জুমআ কিংবা জামাত হয় এমন মসজিদে নারীরা ইতিকাফ থাকা মাকরুহ। তিন নম্বর আমরা আলোচনা করব হাদিসের ভাষ্য অনুযায়ী নারীরা ইতিকাফ থাকবে ঘরের অভ্যন্তরে নামাজের স্থানে। চার নম্বর আমরা আলোচনা করব যে আহলে হাদিসরা যেই দলিলের ভিত্তিতে নারীদের জন্য মসজিদে ইতিকাফ থাকাটা শর্ত মনে করে সেই দলিলে আমরা জবাব দিব। এক নম্বর আপনারা লক্ষ্য করুন যে নারীরা ইতিকাফ থাকার জন্য মসজিদ এটা শর্ত নয়, অথচ আহলে হাদিসরা বলে মসজিদ এটা শর্ত। মসজিদ শর্ত নয়, বরং মসজিদের বাহিরেও ইতিকাফ থাকতে পারবে। দলিল সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 19937 নং হাদিস, বুখারী শরীফ হাদিস নাম্বার 1618, বুখারী শরীফ হাদিস নাম্বার 3080। আতা থেকে বর্ণিত, তিনি বলেন যাহাবতু আনা ওয়া উবাইদ ইবনে উমাইর ইলা আয়েশা রাদিয়াল্লাহু আন ওয়া হিয়া মুতাকিফাতুন ফি সাবিরিন। আতা বলেন, আমি আতা এবং উবাইদ ইবনে উমাইর আমরা দুজন আয়েশার নিকটে গেলাম যখন আয়েশা সাবির নামের পাহাড়ে ইতিকাফরত ছিলেন। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাবির নামের পাহাড়ে ইতিকাফ করেছিলেন, মসজিদে না। যদি ইতিকাফ থাকার জন্য শর্ত হতো তাহলে অবশ্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে ইতিকাফ করতেন, মসজিদের বাহিরে সাবির নামের পাহাড়ে ইতিকাফ করতেন না। সাবির নামের পাহাড়ে ইতিকাফ করা থেকেই বোঝা যায় নারীরা ইতিকাফ থাকার জন্য মসজিদ শর্ত নয়, মসজিদের বাহিরেও ইতিকাফ করা যেতে পারে। যেমন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ফাতহুল বারী 3য় খণ্ড 481 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, ওয়াস্তামবাতা মিনহু ইবনু বাত্তালিন আল ইতিকাফ ফি গায়রিল মসজিদি লিআন্না সাবিরান খারিজু আন মাক্কাহ ওয়া হুয়া ফি তারিকি মিনা। অর্থাৎ এই হাদিস থেকে ইস্তেমবাদ করে ইবনু বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মসজিদের বাহিরেও ইতিকাফ করা যেতে পারে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাবির নামের পাহাড়ে ইতিকাফ করেছিলেন আর এটা মক্কা থেকে বাহিরে মিনার পথের মধ্যে অবস্থিত। তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম নারীরা ইতিকাফ থাকার জন্য মসজিদ শর্ত নয়, মসজিদের বাহিরেও ইতিকাফ করা যেতে পারে, ইতিকাফ থাকতে পারবে নারীরা, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন, হাদিস দ্বারা প্রমাণিত। 2 নাম্বার পয়েন্ট, যে মসজিদে জুমআ কিংবা জামাত হয় এমন মসজিদে নারীরা ইতিকাফ থাকা মাকরুহ বা অনুত্তম। দলিল বুখারী শরীফ হাদিস নাম্বার 2033, 2034, 2041, 2045। বুখারী শরীফের এই 4টি হাদিসে উল্লেখ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে তিনি ইতিকাফ থাকতেন। কোন এক রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে হতে আয়েশা, হাফসা, জাইনাব এই 3 জন স্ত্রী সাহেবাগণ, বিবি সাহেবাগণ রাসূলের সাথে ইতিকাফ থাকার জন্য মসজিদে তাঁবু টানলেন। ভালো করে বুঝেন, মানে উম্মাহাতুল মুমিনিন থেকে রাসূলের স্ত্রীগণ থেকে 3 জন স্ত্রী আয়েশা, হাফসা, জাইনাব এই 3 জন স্ত্রী রাসূলের সাথে ইতিকাফ থাকার জন্য মসজিদে তাঁবু টানলেন রাসূলের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাণ্ড দেখার পর রাসূল 3টা বাক্য বলেছেন। এক নাম্বার রাসূল বলেছেন যে ফাকালান নবী, রাসূল বলেছেন আল বিররু তুরাউনা বিহিন্না, তোমরা কি আমার সাথে মসজিদে ইতিকাফ থাকার জন্য তাঁবু টেনে তোমরা কি নেকি হবে মনে করছো? তোমরা কি নেকির আশা করছো? তোমরা কি নেকি হাসিল হবে মনে করেছো? 2 নাম্বার রাসূল বলেছেন ইনজিউহা ফালা আরাহা, তোমরা এই তাবু খুলে ফেলো, আমি এর মধ্যে কোনো ভালাই দেখতে পাচ্ছি না, কল্যাণ দেখতে পাচ্ছি না। 3 নাম্বার
ফালাম ইয়াতাকি ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু সে রমজান অভিমান করে আর ইতিকাফ থাকেন নাই হাত্তা ইয়াতাকাফা ফি আখিরিল আশরি মিন শাওয়াল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের শেষ দশকে ইতিকাফ কাজা করেছিলেন। প্রিয় শুধু দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাহাবাগণ রাসূলের সাথে ইতিকাফ থাকতে চেয়েছেন, মসজিদের মধ্যে তাঁবু টানলেন, কিন্তু রাসূল বললেন কি যে তোমরা কি ইতিকাফ থেকে আমার সাথে ইতিকাফ থেকে তোমরা কি সওয়াব হবে মনে করেছো? তার মানে সওয়াব হবে না। এরপর রাসূল বললেন তোমরা তাঁবু খুলে ফেলো, তোমরা ইতিকাফ থাকবে না আমার সাথে। 3 নম্বর, রাসূল অভিমান করে সেই রমজানে ইতিকাফ আর থাকেন নাই, শাওয়াল মাসে কাজা দিয়েছিলেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ আছে শরহ সহিহ মুসলিম, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শরহ সহিহ মুসলিমের মধ্যে 8ম খণ্ড 99 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাযাল কালামু ইনকারান লিফিআলিহিন্না, রাসূল যে বলেছেন আল বিররু তুরাউনা বিহিন্না, তোমরা কি নেকি অর্জন হাসিল হবে মনে করেছো আমার সাথে ইতিকাফ তাইকা। এই যে এই বাক্য দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে কাণ্ড করেছেন, ইতিকাফ থাকতে চেয়েছেন, তাঁবু টানলে ইতিকাফ থাকার জন্য এটাকে অস্বীকার করেছেন, ইনকার করেছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে শরহ সহিহ মুসলিম 8ম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে ইমাম নববী বলেন, ওয়া ইন্নামা মানাআহুন্না বা'দা যালিকা লিআরুদিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে প্রতিবন্ধকতার কারণে নিষেধ করে দিয়েছেন ইতিকাফ থাকতে। তার নারীরা ইসলামের প্রাথমিক কালে ইতিকাফ থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। যেহেতু নিষেধ করে দিয়েছেন, এটা তো আর বর্তমানে ইতিকাফ থাকা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। যেমন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ফাতহুল বারীর মধ্যে উল্লেখ আছে, ফাতহুল বারী 6ষ্ঠ খণ্ড 595 পৃষ্ঠাতে উল্লেখ আছে, ওয়াকাদ আতলাকা শাফিঈয়্যু কারাহাতাহু লাহুন্না ফিল মাসজিদিল লাযী তুসাল্লা ফীহিল জামাআ ওয়াহতাজ্জা বিহাদিসিল বাবি ফাইন্নাহু দালুন বিহাদিসিল বাবি ফাইন্নাহু দালুন আলা কারাহাতিল ইতিকাফ লিল মারআতি ইল্লা ফি মসজিদি বাইতিহা। অর্থাৎ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস দিয়ে ইস্তিদলাল করে বলেছেন যে মসজিদে জুমআ কিংবা জামাত হয় এমন মসজিদে নারীরা ইতিকাফ থাকা মাকরু, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মতি জানিয়েছেন, তাদেরকে ইতিকাফ থেকে তাড়িয়ে দিয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মসজিদে জুমআ কিংবা জামাত হয় এমন মসজিদে নারীরা ইতিকাফ থাকা মাকরু, বরং তারা মসজিদে বাইত তথা ঘরের অভ্যন্তরে নামাজের স্থানে ইতিকাফ থাকবে। যেমন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ফাতহুল বারীর মধ্যে 6ষ্ঠ খণ্ড 598 পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার আসকালানী বলেন, ওয়া আন্নাল আফদালা লিন নিসাই আল্লা ইয়াতাকিফনা ফিল মসজিদি, নারীদের জন্য উত্তম হচ্ছে, এই হাদিস দ্বারা বোঝা যায় নারীদের জন্য উত্তম হচ্ছে মসজিদের মধ্যে ইতিকাফ না করা। এরপর মাআলিমুস সুনান, মাআলিমুস সুনান 2য় খণ্ড 139 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, ওয়া ফীহি কাদালালাতি আলা আন্না ইতিকাফ আল মারআতি ফি বাইতিহা জায়েজুন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে নারীদের ইতিকাফ ঘরের মধ্যে জায়েজ আছে, অথচ আহলে হাদিসটা বলছে জায়েজ নাই। শুধু তাই না, যাখিরাতুল উকবা 8ম খণ্ড 690 পৃষ্ঠার মধ্যে এই হাদিসের ব্যাখ্যাতে উল্লেখ আছে, আন্নাল আফদালা লিন নিসাই আল্লা ইয়াতাকিফনা ফিল মসজিদ, নারীদের জন্য উত্তম হচ্ছে মসজিদে ইতিকাফ না করা। প্রিয় শুধু তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম, হাদিসের ব্যাখ্যা সালাফদের থেকে দিলাম, তাহলে বুঝতে পারলাম যে মসজিদে জুমা কিংবা জামাত হয় এমন মসজিদে নারীরা ইতিকাফ থাকা মাকরু। তাহলে আমরা প্রথমে বুঝলাম নারীরা ইতিকাফ থাকার জন্য মসজিদ শর্ত নয়। 2 নম্বর বুঝতে পারলাম যে মসজিদে জুমা কিংবা জামাত হয় এমন মসজিদে নারীরা ইতিকাফ থাকা মাকরু। 3 নম্বর, তাহলে নারীরা ইতিকাফ থাকবে কোথায়? নারীরা ইতিকাফ থাকবে ঘরের মসজিদ তথা ঘরের অভ্যন্তরে নামাজের নির্দিষ্ট স্থানে। দলিল সূরা বাকারা 187 নং আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে বাগাওয়ী 2য় খণ্ড 209 পৃষ্ঠাতে উল্লেখ আছে, এবং শারহুস সুন্নাতে উল্লেখ আছে যে ওয়ালা ইয়াজুজু ফি গায়রিল মসজিদি ওয়া ইয়াজুজু ফি জামিউল মাসাজিদ, অর্থাৎ মসজিদের মধ্যে ইতিকাফ, মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ হবে না, তবে সর্বপ্রকারের মসজিদের মধ্যে ইতিকাফ জায়েজ আছে। বুঝেন, জামিউল মাসাজিদ ফি জামিউল মাসাজিদ, সর্বপ্রকার মসজিদের মধ্যে ইতিকাফ থাকা বৈধ আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাইলুল আওতার 5ম খণ্ড 427 পৃষ্ঠা এবং মুসলিম শরীফ 1428, তিরমিজি শরীফ 3555, রাসূল বলেছেন খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, হুকুম সম্পর্কে উল্লেখ আছে হাসানুন বিশাওয়াহিদিহি, এই হাদিস হচ্ছে শাওয়াহিদের কারণে হাসান, মানে রাসূল বলেছেন মেয়েদের জন্য সর্বোত্তম মসজিদ হচ্ছে ঘরের অভ্যন্তর। তাহলে বুঝেন, আমরা জানি বা এর আগে আমি রেফারেন্স দিলাম যে মসজিদে ইতিকাফ করতে হবে, আহলে হাদিসরা বলে মসজিদে করতে হবে, মসজিদ ছাড়া ইতিকাফ সহিহ নয়, তবে সর্বপ্রকার মসজিদের মধ্যে ইতিকাফ সহিহ আছে। তাহলে নারীদের জন্য রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী নারীদের সর্বোত্তম মসজিদ যেহেতু ঘরের অভ্যন্তর, অতএব নারীরা হাদিস অনুযায়ী মসজিদ তথা মসজিদে বাইত তথা ঘরের অভ্যন্তরে নামাজের নির্দিষ্ট স্থানে ইতিকাফ থাকবে, কারণ নারীদের জন্য সর্বোত্তম মসজিদ ঘরের অভ্যন্তরে নামাজের স্থান, অতএব তারা সেখানেই ইতিকাফ থাকবে। সেখানে ইতিকাফ থাকলে সেটা মসজিদে ইতিকাফ থাকার মতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের অভ্যন্তরে নামাজের নির্দিষ্ট স্থানকে নারীদের জন্য মসজিদ বলেছেন।
তাহলে আমরা তৃতীয় নাম্বার আমরা বুঝতে পারলাম হাদিসের আলোকে নারীরা ইতিকাফ থাকবে ঘরের মসজিদে। শুধু তাই নয়, এটা কথিত আহলে হাদিসরাও স্বীকার করেছেন। যেমন কথিত আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফতোয়া নূর আলাদ দারব 11তম খণ্ডে 2য় পৃষ্ঠার মধ্যে ইবনে উসাইমিন শারহু বুলুগিল মুরাম 11তম খণ্ডে 157 পৃষ্ঠা, তাইসিরুল বারী 2য় খণ্ড 342 পৃষ্ঠা, 3টি কিতাবের রেফারেন্স দিলাম। এই কিতাবগুলো আপনারা খুলে দেখবেন, সেখানে উল্লেখ আছে কথিত আহলে হাদিসদের আকাবিররাও বলেছেন নারীরা মসজিদে ইতিকাফ থাকবে না, বরং ঘরের অভ্যন্তরে নির্দিষ্ট নামাজের স্থানে ইতিকাফ থাকবে। এখন কথিত আহলে হাদিসরা বলে যে আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে মসজিদে ইতিকাফ থাকতে, দলিল বলে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে পুরুষ এবং নারী উভয় দল শামিল আছে। এই আয়াত দ্বারা তারা বোঝাতে চায় নারীরাও মসজিদে ইতিকাফ থাকবে। তার জবাব, প্রথম জবাব হলো এই আয়াতের মধ্যে পুরুষদেরকে বলা হয়েছে, নারীদেরকে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসির বাগাওয়ী 2য় খণ্ড 209 পৃষ্ঠা খুলে দেখুন। এখানে উল্লেখ আছে ইসলামিক প্রাথমিক কালে সাহাবা ইকরামগণ ইতিকাফ থাকতেন যখন স্ত্রী সহবাস করতে ইচ্ছে হতো বা কোনো হাওয়ায়েজ পেশ হতো, হাজত পেশ হতো, তখন তারা বাসায় যেতেন, স্ত্রীদের সাথে সহবাস করে মসজিদে আবার গোসল করে ফিরে আসতেন। তখন আল্লাহ তাআলা বলেছেন, হে পুরুষেরা তোমরা স্ত্রী সহবাস করো না ইতিকাফ থাকা অবস্থায়। তার মানে ইতিকাফ মসজিদে থাকবে, সেখানে আবার বাসায় গিয়ে স্ত্রী সহবাস করে গোসল করে আবার বাসায় মসজিদে ফিরে এসো না, সহবাস করো না। তাহলে কেন পুরুষদেরকে বলেছেন, নারীদেরকে বলে নাই? যেমন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আহকামুল কুরআন লিল জাসসাস প্রথম খণ্ড 301 পৃষ্ঠাতে উল্লেখ আছে ফাইন্নাহু লিররিজালি খাসসা, অর্থাৎ এই আয়াতটা পুরুষদের জন্য খাস, পুরুষদের জন্য খাস, দুনান নিসা, এখানে নারীরা শামিল নাই। এই আয়াতের মধ্যে নারীরা শামিল নাই, পুরুষরা শুধু এই আয়াতের মধ্যে শামিল আছে, শুধু পুরুষদের জন্য আয়াত এটা, এখানে নারীরা শামিল নাই। তাহলে বুঝতে পারলাম এখানে পুরুষদেরকে বলা হয়েছে, নারীদেরকে বলা হয় নাই। অতএব পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, আর নারীরা এমনি যে মসজিদে জুমা কিংবা জামাত হয় এমন মসজিদে ইতিকাফ থাকবে না, তারা ইতিকাফ থাকবে মসজিদে বাইত তথা ঘরের অভ্যন্তরে নামাজের নির্দিষ্ট স্থানে। প্রিয় সুধী, তাহলে বুঝতে পারলাম প্রথম পয়েন্ট আমরা আলোচনা করেছি হাদিস দ্বারা মসজিদে এটা নারীদের ইতিকাফের জন্য শর্ত নয়। 2 নম্বর আমরা আলোচনা করেছি যে মসজিদে জুমা কিংবা জামাত হয় সেই মসজিদে নারীরা ইতিকাফ থাকা মাকরুহ, হাদিস দ্বারা প্রমাণ করলাম। 3 নম্বর আমরা প্রমাণ করলাম যে হাদিসের ভাষ্য অনুযায়ী নারীরা ইতিকাফ থাকবে ঘরের মসজিদে। 4 নম্বর কথিত আহলে হাদিসদের কিতাব থেকে প্রমাণ করলাম। 5 নম্বর তাদের দলিলের জবাব দিলাম। এছাড়াও তারা আরো যত হাদিস দেয় সমস্ত হাদিসের জবাব আমাদের কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, তাহলে বুঝতে পারলাম কথিত আহলে হাদিসরা যেই ফতোয়া দিয়েছে ভ্রান্ত ফতোয়া, এটা একেবারে বাতিল ফতোয়া, আতিল ফাসিদ কাসিদ ভ্রান্ত ফতোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভ্রান্ত ফতোয়া থেকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।